আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা পুরো ভিডিওতে দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখতেছেন, সেসব বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে জেনে চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে শাকটা রান্না করব, এই শাক এভাবে রান্না করলো, এই শাকটা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন অনায়াসে একদম এক প্লেট ভাত খাই নিতে পারবেন। এতটাই মজা ও টেস্টি হয়। এই শাক আমাদের অঞ্চলে এই শাককে বউখোড়া বলা হয়। আপনারা কে কী বলেন সেটা জানি না, কমেন্ট বক্সে বলিয়ে যাবেন। আর এই শাক যেভাবে রান্না করলে অনেক মজা লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা তো অনেক ধরনের অনেক শাকই খেয়ে থাকি, কিন্তু এই শাকটা এভাবে একবার রান্না করে দেখবেন। এই যে দেখুন এই শাকটা, এগুলো হচ্ছে গ্রামে আসলে হয়েছে, সেটা তো এর আগে আমি ভিডিওতে আপনাদের বলেই দিয়েছি। গ্রামে খেতে এগুলো শাক হয়, এগুলো কিন্তু চাষের শাক না, এগুলো শাক ক্ষেতের মাঝখান থেকে ওঠানো হয়েছে। এগুলোর নাম হলো বউখোড়া। এই শাকের রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এতটাই টেস্টি হয় আর এতটাই স্বাস্থ্যগুণ একদম ভরপুর, পুষ্টিকর একটা শাক। এখানে এই শাকটা রান্না করার জন্য বেশকে পেঁয়াজ ও রসুন কুচি নিয়েছি। এখানে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই তেলটা গরম হয়ে আসতে এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে এটা সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। এই শাকটা রান্না করতে গেলে একদম ঝটপট এবং শাকটা ভাজতে আর ধুতেই যে পরিশ্রম, কিন্তু ভাজতে একদম সময় লাগে না। শুধু পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা আমি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শাকটা অনেক মজা লাগে। এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি শাকগুলো দিয়ে দিব। আর শাকটা দেওয়ার পরে শাকটা ধুয়ে কিন্তু একটা হাঁড়িতে উঠায় রাখবেন। হাঁড়িতে উঠায় রাখলে দেখবেন পানি ঝরে যাবে। আর একদম সতেজ টাটকা শাক, এই শাক থেকে কিন্তু অনেক পানি বেরোবে। এখানে এক্সট্রা পানি দেওয়া যাবে না, কিন্তু শাকের মধ্যে থেকে যে পানিটা বেরোবে এই পানির মধ্যে একদম শাক রান্না হয়ে যাবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বাস আর কোনো কিছু দিব না, শুধু লবণ দিলে এটা। আর আমি এখানে কাঁচামরিচ দিব না। এই শাকটা ভাতের সঙ্গে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে দেখুন আমি লবণ দিয়ে একটু মিক্স করে এটা আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই ভিতর থেকে যে পানিটা বেরোবে, এই পানির মধ্যে শাকের ডাঁটা শাক একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরভাবে রান্না হয়ে যাবে। এই যে দেখুন শাকটা লবণ দেওয়ার পরে একদম কতটুকু হয়ে গেছে, আর আরও একদম অল্প হয়ে যাবে। বিশেষ করে শাকটা দেখতে অনেক বেশি লাগে, কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যায়। পরিমাণে লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। অনেকে দেখি শাক রান্না করেন কিন্তু পরিমাণটা বোঝেন না, পরে একদম অল্প হয়ে যায়। এই জন্য শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা শাকের মধ্যে লবণের পরিমাণটা একদম কম দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে শাকটা ভেজতে ভেজতে শাকের যদি আপনারা ভাপ দিয়ে ফেলাই দেন তাহলে কিন্তু শাকের পুষ্টি ভিটামিনটা বের হয়ে যাবে। তাহলে একদম আপনারা শাকটা ভাপ দেওয়ার চেষ্টা করবেন না, শাকটা একদম ডাইরেক্ট বাগারে দিয়ে দিবেন, তাহলে দেখবেন শাকের মধ্যে ভিটামিনটা ভালো থাকে। এই যে আমার কতগুলো শাক ছিল, প্রায় এক হাঁড়ির মতন। এই শাকটা কতটুকু হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর শাকটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিও প্রায় শুকিয়ে আসছে। আর শাকটা ভেজে একদম যখন দেখবেন তেল উঠে আসছে, এ পর্যায়ে শাকটা নামিয়ে নেবেন। শাকের মধ্যে কিন্তু পানি থাকলে অত ভালো লাগবে না। আমি অনেক সিম্পল আর সহজ একটা রেসিপি শেয়ার করলাম। আর এটা নতুনদের জন্য অনেকটা সুবিধাকর একটা রেসিপি। এই যে দেখুন আমার সুন্দরভাবে শাকটা এভাবে আমি চামিচ দিয়ে আর কি ছুরি দিয়ে এভাবে ঝেড়ে 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 ভাজে নিচ্ছি। এটার ভিতর থেকে সব পানি বের হয়ে আসবে, শাকের জোটটাও খুলে যাবে। শাকটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেকটা লোভনীয়। এভাবে রান্না করলে দেখবেন শুধু শুকনো মরিচ দিয়ে এই শাকটায় এক প্লেট ভাত অনায়াসে খাইয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি ও ভিটামিনযুক্ত একটা খাবার। আর ছোটো বাচ্চাদেরও যদি এভাবে রান্না করে দেন, ছোটো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম আপনাদের কমেন্ট পড়ে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।